কদিন আগে আলাস্কায় পুতিনের সাথে যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তি ছাড়াই বিশ্ব রাজনীতির বহুল প্রতীক্ষিত বৈঠক সেরেছেন ট্রাম্প। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আলোচনার টেবিলে বসছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে অনুষ্ঠিত হতে যাওয়া দুই নেতার এই বৈঠকের দিকে এখন নজর গোটা বিশ্বের। জেলেনস্কির সাথে বৈঠকের পর ইউরোপীয় নেতাদের সাথেও বসবেন ট্রাম্প। এবারের বৈঠককে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ ও সমগ্র ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এতে অংশ নিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ন্যাটো মহাসচিব মার্ক রুট সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা। বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ ছাড়া যেন কোনো শান্তি চুক্তি না হয় তা নিশ্চিত করতে চায় ইউরোপ। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকক সিএনএনকে জানান, আলাস্কার বৈঠকে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা সুরক্ষার বিষয়ে সম্মত হয়েছেন পুতিন, যাতে যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনকে ন্যাটোর আর্টিকেল 5-এর মতো নিরাপত্তা নিশ্চিত করার অনুমতি দেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। এদিকে বৈঠক শুরুর আগে ইউক্রেনকে কিছু শর্ত ছুড়ে দিয়েছেন ট্রাম্প, যা অনেকটা পুতিনের দাবির প্রতিফলন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, স্থায়ীভাবে যুদ্ধের অবসানে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার খায়েশ ছেড়ে ফেলতে হবে, সেই সাথে ক্রাইমিয়া ফেরত পাওয়ার ইচ্ছা থেকেও সরে আসতে হবে। তবে নিজেদের ভূখণ্ডের বিনিময়ে শান্তি চুক্তি করতে নারাজ ইউক্রেন, আর দখলকৃত লুহান্স ও দোনেৎস্ক অঞ্চল নিজেদের হাতের মুঠোয় রাখতে মরিয়া পুতিন। যুদ্ধবিরতির ক্ষেত্রে এই দুই অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে বরাবরই এ দাবি জানিয়ে আসছে ক্রেমলিন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তি নিয়ে বৈঠকে বসেন জেলেনস্কি। সেখানে জেলেনস্কির দিকে আক্রমণাত্মক শব্দবাণ ছোড়েন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বাকবিতণ্ডার জেরে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয় বৈঠকটি। এরপর ইউক্রেনে কিছু সময়ের জন্য সামরিক সহায়তা বন্ধ রাখে যুক্তরাষ্ট্র, যদিও পরবর্তীতে তা আবার চালু করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। রাখি জেসমিন, চ্যানেল 24।